মুসল্লিদের পদচারণায় প্রাণচঞ্চল তুরাগ পার। আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল থেকেই ঢল নামে মানুষের। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ এ জামায়াতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন দেশের ১৬টি জেলা থেকে। ইসলামের কথাবার্তা, আল্লাহর কথাবার্তা, আল্লাহর হুকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এগুলো শুনতে ভালো লাগে। আল্লাহর রাস্তায় যাইতে পারি, এই জন্য আসছি। যারা যেই দেশে যেখানে এখনো আল্লাহকে চিনতেছে না, তো তাদের কাছেও আল্লাহর দিনের দাওয়াত পৌঁছানোর জন্য মূলত ইজতেমা। শীতের সকালে বিভিন্ন যানবাহনে ছিল উপচে পড়া ভিড়। তবে ইজতেমার আগের দিন স্পেশাল ট্রেন সার্ভিস চালু না হওয়ায় প্রায় মুসল্লি শূন্য রেল স্টেশন। আগত মুসল্লিদের সংখ্যা গতকাল বিকালে প্রচুর ছিল। এবারের ইজতেমা ৫১তম আসর। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে এর যাত্রা শুরু। মুসল্লিদের অতিরিক্ত চাপ ঠেকাতে ২০১১ সাল থেকে দুদফায় আয়োজন করা হয় ইজতেমা। এতে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের বন্ধন অটুট আছে বলে জানান আগত মুসল্লিরা। আমরা ইজতেমায় আসছি যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর সাথে ঈমান আমল ঠিক হওয়ার জন্য। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। খাবার, পানি, শৌচাগার সহ বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি থাকছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। ৫১তম বিশ্ব ইজতেমা সফল করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে সিটি কর্পোরেশনের উপর অর্পিত যে সকল দায়িত্বগুলি রয়েছে সেগুলি আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। এছাড়া ইজতেমা ময়দানের নিরাপত্তায় থাকছে র্যাব পুলিশের ১৪টি ওয়াচ টাওয়ার আর সিসিটিভি। সাদা পোশাকে মোতায়েন থাকবে পুলিশ। চতুর্পাশে আমরা ওয়াচ টাওয়ার লাগিয়েছি, 5টা সাব কন্ট্রোল রুম আমাদের আছে এবং আমরা প্রতিটা পয়েন্টে আমরা চেকপোস্ট, তারপরে আমাদের পিকেট ডিউটি এবং তুরাগ নদীর মধ্যে আমরা নো পেট্রোল, এগুলির আমরা ব্যবস্থা করেছি। সাদা পোশাকে নিরাপত্তার চতুর্পাশেও রয়েছে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।